আপনার রান্না কিন্তু অসম্ভব টেস্টি, অনেক অনেক মজা লাগতেছে। বাবা মা রান্না করেনি তো, মেহরিন রান্না করছে। সব রান্না ওই করে। মেহরিনের হাতে সব রান্নাই খুব মজা। ও তাই নাকি? নিজে নিজেই রান্না শিখেছো নাকি তোমার কাছ থেকে, কিংবা তোমার মা এই রান্না শিখিয়েছে? জি, আমার মায়ের কাছ থেকে। আমার মা খুব ভালো রান্না করে। ঠিক আমার মায়ের মতো রান্না। তুমি একটু এদিকে আসবে প্লিজ? জি হ্যাঁ প্লিজ, আসো না। জি। এটা একটু রাখো প্লিজ। হ্যাঁ এটা কেন? রাখো না প্লিজ। বাবা থাক, ওকে টাকা দিও না, ও নিবে না। না লাগবে না, আমি নিলাম। হ্যাঁ তোমার বাবা যদি তোমাকে দিত তুমি নিতে না। প্লিজ রাখো, প্লিজ রাখো রাখো। ফাদের আব্বা, আপনার পছন্দের বৌমার কাণ্ডটা দেখছে? তার জিব্বা ভর্তি যে লোক। আমার বড় বৌমা, রাজকুমারী বৌমা, তার রান্না খেয়ে খুশি হয়ে তাকে টাকা দিছে। ওমা, এই টাকা সে নিল না, তার ইগো প্রবলেম। এখন সেই বৌমারই বাবা যখন তাকে 10,000 টাকা দিছে, জিব্বা তো লোভে এত বড় হয়ে গেছে, লক লক করছে। এই টাকা নিতে তো তার 1 সেকেন্ড লাগে নাই, দেখছেন? কি করো? ধরো, কি এটা? চোখে রাখো না টাকা। কিসের টাকা? তোমার বড় ভাবির বাবা দিছে। হঠাৎ আমাকে টাকা দিল তোমাকে দেয়নি, আমাকে দিছে। কেন? আমার খাবার খেয়ে তার ভালো লাগছে, এজন্য বাবা হিসাবে এই টাকাটা দিছে। তুই টাকা নিছো কেন? আর আমি কি নিতাম নাকি? ভালোবেসে দিছে, বললো যে মেয়ে মনে করে দিলাম, এই জন্য তো নিলাম। ও আচ্ছা, তাহলে তোমার টাকা তুমি রাখো। স্বামী, এটা আমারও না তোমারও না। বাসার জন্য তো কখনো কোনোদিন গিফট কিনো নাই, কিচ্ছু দাও নাই। কথা তো শুনতে হয় আমার, তোমার গায়ে তো কথা লাগে না। না, আমি আরো কিছু টাকা অ্যাড করে দিছি। তুমি কাল মার্কেটে যাবা, সবার জন্য কিছু না কিছু এনে নিয়ে আসবা। ধরো। ওরে বাবা রে বাবা, প্রথম দিন আপনার এই বুঝছিলাম আপনার মধ্যে বহুত ভেজাল আছে। সীমা, সীমা, সামনে আর কি কি ভেজাল করবেন? কি করলাম মা? আমি কি করলাম মা? এত মামা করেন না, বুঝছেন? অতিভক্তি চোরের লক্ষণ। এই, আপনি তো একটা মিথ্যাবাদী মেয়ে। আপনার পরিবার থেকে শিখায় নাই মিথ্যা কথা বলা মহাপাপ? তারপরে এত বড় মিথ্যা। আমি মিথ্যা বলতে চাই নাই। আপনি বলছেন আপনার বাবা নাই, এখন আপনার বাবা আসলো কোত্থেকে? আপনার বাবা আসছে, আপনার ভাই আসছে, 2 কেজি আপেল নিয়ে আসছে, 2 কেজি মিষ্টি নিয়ে আসছে। আপা আসসালামু আলাইকুম। আসসালাম। মা আসসালামু আলাইকুম, কেমন আছো? কি রে? একটু শুনেন তো, একটা কথা আছে একটু। আরে আপনার বেকার নবাবজাদার বউ কত বড় মিথ্যাবাদী একটা মেয়ে। নিজের জলজন্ত বাপ থাকতে এতদিন বলছে বাপ নাই। এই মেয়ে কিন্তু ডেঞ্জারাস। যে মেয়ের বাপ জীবিত থাকতে বাপকে অস্বীকার করে, এই মেয়ে কিন্তু এই সংসারে একটা অঘটন ঘটাবে। এই মেয়ের তাড়াতাড়ি বিদায় করেন। ডেঞ্জারাস মেয়ে, যে মেয়ে বাপকে অস্বীকার করে। ঠিক আছে, এখন যাও যাও, ওনাদের একটু এন্টারটেইন করো, যাও। কি করতেছেন? আজকে কি রান্না করবেন? মা, এই যে মাছ, মুরগির মাংস আর রান্না করব। জি, গতকালকে তো এই সমস্ত আইটেমই রান্না করছে, তাই না? জি, গতকালকের মতোই রান্না করবো। গতকালকের মতোই রান্না করবেন, আমি বুঝতে পারছি। শুনেন, গতকালকে যা যা রান্না হয়েছে না, এই সংসারের প্রত্যেক মাসের খরচ চলে গেছে, বুঝছেন? এখন আজকেও যদি আবার এই আইটেমগুলি রান্না করি, বাকি মাস চলবো কি দিয়া? এখানে তো রাজার ভান্ডার নাই, রাজার ভান্ডার থেকে এরবে আর বাজার করবো। আর গতকালকে আপনি যা যা রান্না করছেন, আজকেও সেটা রান্না করতে হবে কেন? প্রতিযোগিতা আমার বড় বৌমার সাথে। উনার বাপ মা আসতে গতকালকে এগুলি খাওয়ানো আমার ফরজ ছিল, বুঝছেন? শুনেন, আজকে যেটা করবেন, আমরা রেগুলার টাকাই এই মাছ দিয়া, আলু দিয়া, পেঁয়াজ দিয়ে রান্না করে ফেলবো। এই শেষে কয়টা ধনিয়া পাতা দিবেন। এগুলি আমাদের সারা মাসের বাজার, এগুলি দিয়ে আমাদের চলতে হবে। প্রতিযোগিতায় যাইতে হয় না, যে আওকাত বুঝতে হয়। হ্যাঁ,